৩০০ বছরের ইতিহাসে থাইল্যান্ডে এমন ঘটনা আর ঘটেনি। ভয়াবহ বন্যায় ডুবছে সাদা হাতির দেশ। প্রায় ৩০০ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত দেশটিতে ৩৩ জনের প্রাণহানি হয়েছে। গত সপ্তাহে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১০টি প্রদেশে হয়েছে রেকর্ড বৃষ্টিপাত। এর মধ্যে মালয়েশিয়ার সীমান্তবর্তী হাতিয়াত শহরের একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা গত ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। টানা ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যায় প্লাবিত থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। টানা বর্ষণে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি ঘটায় ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিতে বিমানবাহী রণতরী প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া ওই অঞ্চলের একটি হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীদের সরিয়ে নিতে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছেন তারা। অঞ্চলটিতে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রয়টার্স জানিয়েছে, বন্যায় থাইল্যান্ডের ৯টি প্রদেশ ও প্রতিবেশী মালয়েশিয়ার ৮টি প্রদেশ প্লাবিত হয়েছে। এতে উভয় দেশে বন্যা কবলিত প্রায় ৪৫,০০০ মানুষকে সরিয়ে নিতে হয়েছে। মালয়েশিয়ার সীমান্ত ঘেঁষা ব্যবসায়িক শহর হাতিয়াতে একদিনেই ৩৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পানির নিচে তলিয়ে গেছে যানবাহন ও বাড়িঘর। এর মধ্যে আতঙ্ক নিয়ে বাড়ির ছাদে উদ্ধারকারীদের আশায় দিন কাটাচ্ছেন অনেক বাসিন্দা। উদ্ধারকারী সংস্থার মতে, বন্যায় এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলেও আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছে মাত্র ১৩,০০০ মানুষকে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং সহায়তা পাচ্ছেন না বিপুল সংখ্যক মানুষ। স্মরণকালের ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলার দায়িত্ব পড়েছে থাই সেনাবাহিনীর ওপর। বাহিনীটি বলছে, ত্রাণ সামগ্রী নিয়ে একটি বিমানবাহী রণতরী এবং ১৪টি নৌযানের বহর পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব নৌযানে থাকবে খাদ্য, পানি ও জরুরি ত্রাণ সামগ্রী। পাশাপাশি মোবাইল রান্নাঘর স্থাপন করা হবে, যেগুলো প্রতিদিন প্রায় ৩,০০০ খাবার সরবরাহ করতে সক্ষম। প্রয়োজনে বিমানবাহী রণতরীতে থাকা মেডিকেল টিমের মাধ্যমে জাহাজটিকে একটি ভাসমান হাসপাতালে রূপান্তর করা হবে বলে জানায় নৌবাহিনী। অবিরাম বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের প্রতিবেশী দেশগুলোও। ভিয়েতনামে এক সপ্তাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। আর ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন মালয়েশিয়ার ১৯,০০০-এর বেশি মানুষ। ইতোমধ্যে দেশটির উত্তর সীমান্তবর্তী এলাকায় খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র। রায়হান কবির শুভ্র, ৭১।